তারা সেই লাইব্রেরি হতে বই নিয়ে পড়তেন। তিনি ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট সংগ্রহ করে তার লাইব্রেরিতে জমিয়ে রাখতেন, যা দেখে দূর দূরান্ত হতে ছাত্ররা আসতেন। মরহুম আলহাজ মুজাফফর উদ্দিন তালুকদারের কোনো সূত্র আমার জানা মতে ছিল না। তিনি কোনোদিন গ্রাম্য কোনো পলিটিক্সে থাকতেন না, নামাজ কামাতেই ব্যস্ত থাকতেন, সবাই থেকে সম্মান করত এবং এখনো করে। তাই বলছি, আর যেসব ভাগ্যবান ছাত্ররা তার নামে ফাউন্ডেশনের এই প্রাইজ পেয়েছ, তারা তার আশীর্বাদ ও দোয়া নিয়ে যাচ্ছে। আর যারা নিচে ক্লাসে আছে তাদের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল, যাতে করে তোমরা এই প্রাইজ পাও ও জীবনে সফল হও। এই পর্যায়ে আবারও আত্মা তালুকদারের প্রশংসা না করে পারছি না তালুকদার বাড়ির ট্রেডিশন ধরে রাখার জন্য। আমরা ভিডিওর মাধ্যমে জনাব ডাক্তার সম্মানিত অতিথিবৃন্দ, এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয়ের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, খুব সংক্ষিপ্ত আকারে বলবো কারণ সময় খুব কম। বিশেষ করে যারা জিপিও 5 পেয়েছে তাদের কথা বলি, তোমরা আরো রেজাল্ট ভালো করার চেষ্টা করবা, কারণ ভবিষ্যৎ প্রতিযোগিতা যেতে হলে এখন যে অবস্থা ঢাকায় যে যখন তোমরা ভর্তি হবা, এখান থেকে যাওয়ার পরেই তো তোমাদের ভালো কলেজে হবো, তারপর তো ভার্সিটি। সুতরাং বেস যদি তোমাদের ভিত্তি ভালো না থাকে তাহলে কখনো ঢাকায় যা চান্স পাবা না। আর একটা জিনিস আলোচনা বুঝলা যে এনআইএসপুর থেকে দেখো যারা লেখাপড়া শিখছে, বিশেষ করে আমরা যারা তালুকদার ফ্যামিলি থেকে শিখছি, যাদের অবদান দেখলা, আলহাজ শামসুদ্দিন তালুকদার আমার বাবার কথা বললো যে কিভাবে গ্রামের থেকে ছাত্রদেরকে ধরে ধরে আনতো। উনি ঢাকাও এরকম কাজ করতেন। সেইখান থেকে হয়ে এই তালুকদার ফ্যামিলি কিন্তু আমরা সবাই কম বেশি বিভিন্ন জায়গায় আছি, ব্যবসা বাণিজ্য, আর্মি, দেশে বিদেশে, কারণ এই ফ্যামিলি অত্যন্ত শিক্ষিত ফ্যামিলি। তো তোমরা যারা এখন লেখাপড়া শিখতেছো, এখন তো খুব হার্ড কম্পিটিশন, আমাদের সময় এত কম্পিটিশন ছিল না, ফলে আমরা বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছি। শুধু অত্যন্ত ভালো করে বেসলাইন যদি না হয়, পরে ঢাকায় যে তোমরা অন্যদের সঙ্গে টিকতে পারবা না। তাহলে এই এনআইএসপুর স্কুল থেকে যদি তোমরা এত কিছু পেও, এই গ্রামের এত শিক্ষার জায়গা থেকে যদি তোমরা উপরে উঠতে না পারো, তাহলে ভবিষ্যতে তার বংশধর আমরা যখন মরে যাবো, এখন দেখতেছো যে এফা সরকারকে 1960 সাল মনে হয়, 1960 সাল কি 62 সাল থেকে আমি কিন্তু আমার চাচাকে চিনি, তখনকার বিখ্যাত সাংবাদিক এফা সরকার। তারপর তো পরবর্তীকালে মহাকাশের জন্য এখন সারা পৃথিবীতেই এফা সরকারের নাম ইয়েতে দেখা যায়, ইন্টারনেটে দেখা যায়। তাহলে দেখো সেই আমল থেকে শুরু করে আমরা যারা উপরে উঠছি, হ্যাঁ, তারা যখন আস্তে আস্তে শেষ হয়ে যাব, পরবর্তীকালে তো তোমাদের এনআইএসপি তোমরা যদি উপরে উঠতে না পারো, তাহলে তো এই গ্রামের কোনো নাম নিশানা থাকবে না। হ্যাঁ, শুধুমাত্র এই আমাদের পিসাবি নামই চলবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? লেখাপড়া ভালো করতে হবে। আমি আশা করবো তোমরা ভবিষ্যতে আরো ভালো লেখাপড়া করবা, আমাদের চাইতে বড় রাষ্ট্রীয় আসনে যাবা, এই দোয়া কামনা করে আমি তোমাদের শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব ডাক্তার আসাদুল্লাহ তালুকদার সাহেবকে তার সুন্দর দিক নির্দেশমূলক আলোচনা রাখার জন্য। এই পর্যায়ে আলোচনা রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, তালুকদার ফ্যামিলির অন্যতম মুরব্বী জনাব আলহাজ গোলাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম রাব তালুকদার, বুলবুল নামে পরিচিত। বেশ কয়েকটা স্কুলে চাকরি করছি, সেখানে ইংরেজি ছিল, আমি ইংরেজি কথা বেশি বলতাম। তো এখানে আর আমি একটু বাংলায় বলি, তোমরা যদি ভুল টুলতে মাফ করে দেবো। যাই হোক, এখানে আমি আসছি অনেক উদ্দেশ্য নিয়ে আসা নিয়ে, যে এইখানে স্কুলে এত এগিয়ে গেছে ছেলে ফেলে, আমার মনের মধ্যে খুব ভালো লাগছে। আর আমার এটা ছোটো ভাই, ছোটো বোনের মধ্যে দুঃখ আসবে, আমার আনন্দের জন্য আরো আইসে করছিলাম। যা হোক, অত এখানে সুযোগ হলো না আমাদের। তা আমি কিন্তু এখানে এই স্কুলে ছাত্র ছিলাম, এখানে পড়াশোনা করছি। তা আমি পড়াশোনার সময় কিন্তু অনেক সময় ভালো কাজ করছি, আমার সবাই ভালো পারছি। আমি পাবনায়ও নাম করছি, ঢাকাতেও নাম করছি, আমি ইংরেজি শিক্ষক ছিলাম। তো বাংলা এখানে আসি আমার ছেলেমেয়েদের ছাত্রছাত্রী যারা আছে, ভালো রেজাল্ট করতে পারে, বেশি ইংরেজি কঠিন সাবজেক্ট, তাদের ভালোভাবে করতে হয়। আমি সেই জন্যই কিছু কিছু বলি, তোমরা যা পড়বা ইংরেজি পড়ো, ইংরেজি কথা বললো। রবি ঠাকুরও বলছেন যে স্বপ্নে যখন ইংরেজিতে কথা বলো, ইংরেজিতে তোমার সব কিছু ভালো হবে। এটা কিন্তু ঠিক কথা। আমার গণি প্রিন্সিপাল, যে আমার ভালো ছাত্র, একটা ছাত্র ছিল প্রিন্সিপাল গণি, আমি কিন্তু কিছুদিন যখন বাইরে পড়েছিলাম, তখন শেষ পর একবার দেখা হয়েছিল, তার চেম্বারে গেছিলাম, যথেষ্ট গেছে আমাকে, তখন পাহাড়ে সালাম করতাম। তা আমি আর এখন দায়িত্ব চাই না। তবে আমার যেহেতু স্কুলের আমার নিজের, আমার বাবা শিক্ষক, আমার চাচা শিক্ষক, ভাইরাও শিক্ষক, আমি শিক্ষক করছি, আমি চাই যে তোমার শিক্ষিত হওয়ার জন্য আরো চেষ্টা করো, সবাই ভালো করে পড়াশোনা করো। আমি আর বেশি কিছু করতে চাই না, সবাই সুখী হও, জীবনে সুখী হও, সবাই দেশের জন্য কাজ করো। থ্যাংকস অল।
ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল জনাব ডক্টর হোসেন নেতা। আমি স্যারকে সংক্ষিপ্ত আকারে দুটি কথা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট স্থানীয় নেতৃবৃন্দ, এখানকার শিক্ষকবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং এই স্কুলের ছাত্র ও ছাত্রী সকলকে আমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাজা বাবার অনেক দয়ার ফলে এই গ্রামটা আজকে, এই গ্রামের সন্তানরা একজন মরহুম ডক্টর আমজাদ হোসেন সাহেব পৃথিবীর বুকে পরিচয় করিয়ে দিয়েছেন। আর একজন সন্তান, যা আমার আগে উনি বললেন, এফআর সরকার সাহেব, এটা মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তো এই গ্রামে বোধহয় আল্লাহর রহমত আছে, এই জন্য আমি অনেক ভালো ভালো লোককে এখানে কর্মরত অবস্থায় দেখতে পাচ্ছি। এই সুযোগটা ছাত্রছাত্রীদের নিতে হবে। এই যে ডাক্তার সাহেব কিছুক্ষণ আগে বললেন যে তাই বংশ পরম্পরাক্রমে, আমি তো ডিকশনারি মতে মনে করি যে তালুকদার মানে তো জমিদার, যারা জমির মালিক, অনেক জায়গার মালিক, কিন্তু তারা যে এতটা বিদ্বৎসাহী হয়েছেন যে বংশ পরম্পরাক্রমে, আমি দেখলাম চাচার ভাতিজার বক্তৃতাতে দেখলাম যে তারা বংশ পরম্পরাক্রমে বিদ্যুৎসাহী বলেই আজকে এনায়েতপুরকে বিদ্যার ক্ষেত্রে এতটা এগিয়ে নিতে পারেছেন। আমি তাদের জন্য দোয়া করি যে আল্লাহ যেন তাদেরকে তাদের যা যেটা পাওয়া পুরস্কার, তারা যেন পুরস্কৃত হন। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বলার কথা হলো, পুরস্কৃত হওয়া অনেক ভালো কথা। এটা দুনিয়াবি পুরস্কার সম্বর্ধনা দিচ্ছেন, সত্যি আমার বুক ফুলে যাচ্ছে। আমরাও GPA 5 এর সম্বন্ধে খুব ভালো ধারণা করলাম, কিন্তু পরবর্তী স্টেজে গিয়ে আমরা যখন ডাক্তারিতে রিক্রুট করি, GPA 5 পাওয়ার পরের থেকে আমাদের মধ্যে এখন একটা কথা প্রচলিত হয়ে গেছে। পরে তো জিজ্ঞেস করি, তুমি তো বাবা GPA 5 কিন্তু নকল করেছো কয় হাজার। কেননা টিপলে পারে, জানলে পারে, তখন দুঃখজনক পরিস্থিতি দেখা যায়। এই পরিস্থিতি আমাদের পরিবর্তন করতে হবে। আমি এই আশাবাদ রাখে আমার বক্তৃতা এখানে শেষ করছি। আল্লাহ আপনাদের সবাই। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক উপদেষ্টা জনাব প্রফেসর মোহাম্মদ আব্দুল গনি সরকার সাহেব, আমি জনাবকে তার আলোচনা রাখার জন্য বিনীত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পুরস্কার অনুষ্ঠানের প্রধান মাননীয় সভাপতি, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা শিক্ষা অফিসার, মহাকাশ বিজ্ঞানের এফআর সরকার, আমার বন্ধু মানুষ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ,